রমজানের শুরু থেকেই ঢাকায় লেবুর দাম আকাশচুম্বী, কিন্তু রাজধানীতে প্রতি পিস লেবু 40 থেকে 80 টাকা বিক্রি হলেও নাটোরের কৃষকরা ভালো দাম পাননি। এমনকি এলাকার ব্যবসায়ীরাও ঠিকঠাক দাম না পাবার অভিযোগ করেছেন। কৃষকরা জানান তারা প্রতিটি লেবু বিক্রি করেছেন 10 থেকে 15 টাকায়, কিন্তু ঢাকায় নেয়ার পর আরেকটি চক্র লেবুর দাম বাড়িয়ে দিয়েছে। বুলবুল আহমেদের প্রতিবেদন। জুন জুলাই মাস লেবুর ভরা মৌসুম। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শুধু 12 মাসই লেবু থাকে বাজারে। সে কারণে লেবুর সরবরাহ কম, যে কারণে নাটোরের নলডাঙ্গার ত্রিমোহনী বাজার ঘুরে দেখা যায় লেবু 110 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে লেবু পাওয়া যাচ্ছে 10 থেকে 15টি। এই টাইমটা মাল আসলে বাগানে কম পাওয়া যায়, আমরা মালটা কম পাই বাগানে, এই কারণে আর কি একটু মালের দামটা একটু বাড়তি। আমার এটি একটা লেবু 10 টাকা 12 টাকা পড়ছে, আর ওখানে শুনছি 20 টাকা 18 টাকা বিক্রি করতেছে। লাভের পরিমাণটা ওরাই বেশি করছে। আমরা সারা বছর পরিশ্রম করে যে টাকাটা না পাচ্ছি, ওরা দেখা যাচ্ছে যে সকালে কিনে বিকালে বিক্রি করে তার চাইতে দ্বিগুণ লাভ করতেছে। কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বাজার থেকে কম দামে লেবু কিনে ঢাকায় নিয়ে গিয়ে কিছু পাইকারি ব্যবসায়ী আর খুচরা বিক্রেতাদের সিন্ডিকেটে বাড়তি মুনাফা করছে। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত চাষি ও ব্যবসায়ীরা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আজকে একটু বাজার কম, ঢাকাতে বাজার কম দিচ্ছে, আমরা বাজার কমে কিনতেছি 140-30, এই কারণে গৃহস্থর একটু লস। আমাদের কাছে 25টা লেবু 40 টাকা লেবু কিনে দিলাম, আমাদের চালা দিতে 30 টাকা, আমার কেজি প্রতি 5 টাকা 10 টাকা করে নাই। আমরা ওই জায়গায় কেজি ভাব আছে ওরে 150 এরকম বেচা কিনা হয়। 20 কিনলে আরো খরচ আছে, কিয়ারিং খরচ আছে, এত মনে করেন যে ওটা যে 150-160 এরকম বেচা। চাষিদের দাবি, বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো হলে এমন বৈষম্য কমবে এবং সার কীটনাশক সুলভ মূল্যে দিলে ন্যায্য দাম পাবেন তারা। 14 মাসে জনগণ ঠিক মতো সার পায় নাই, 1000 টাকার সার 2000 টাকা কিনা লাগছে, যার কারণে লেবুর দাম এত বেশি। 150 টাকা কেজি আমার সার ওষুধে তো পড়তে হচ্ছে না। তাও আমরা 40 কেজি 42 কেজি 1 মন হিসাবে আমরা এখানে লেবু বিক্রি করি। বাজার মনিটরিং এর মাধ্যমে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করার পাশাপাশি বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লেবু চাষি আর ভোক্তারা। বুলবুল আহমেদ, 71, নাটোর। দর্শক, লেবুর চড়া বাজার নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, লেবুর ন্যায্য দাম না পাবার কারণ কি বলছেন কৃষকরা, এবং পাশাপাশি বাজার যে সিন্ডিকেট রয়েছে এটি বন্ধ করতে প্রশাসনের কি উদ্যোগ দেখছেন জানাবেন। এই নাটোরের যে মোকাম রয়েছে সেখানে কিন্তু লেবুর প্রচুর আমদানি হয় এবং লেবু উৎপাদককে কিন্তু এখানে নাটোরের চাষিরা কিন্তু প্রচুর পরিমাণে লেবু উৎপাদন করেন এবং এই মার্কেটে নাটোরের বেশ কয়েকটি এলাকায় কিন্তু এই লেবুর হাট রয়েছে। সেই জায়গাগুলো থেকে কিন্তু সারা বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সকল জায়গায় কিন্তু লেবু এগুলো নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতারা ক্রয় বিক্রয় করেন এবং চাষিরা বলছেন যে এখানে যে লেবুর বাগানিরা রয়েছে তারা এবছর সার বেশি দামে কিনেছেন এবং অনাবৃষ্টির কারণে এবার ফলন কম হয়েছে। একই সাথে কিন্তু এটি লেবুর ভরা মৌসুম নয়, বিশেষ করে মার্চ এপ্রিল মাসের দিকে কিন্তু লেবুটা পুরো দমে বাগানে আসবে। এখন যেগুলো 12 মাসি লেবু সেসব শুধু পাওয়া যাচ্ছে এবং এর পাশাপাশি লেবুর যে বাজার সেটি কিন্তু এখানকার কৃষকদের কাছ থেকে কম দামে কিনে, আপনি শুনছিলেন আমাদের প্রতিবেদনে যে লেবু কিন্তু বিক্রি হয় 42 কেজিতে 1 মন, মানে যদি যে দামে কিনছে পাইকাররা সেই দামেও যদি বিক্রি করে তারপরে কিন্তু তাদের 1 মনে 2 কেজি বাড়তি লাভ থাকে। তো কিন্তু তারা যারা এই ক্রয় বিক্রয় করেন, বিশেষ করে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন, খুচরা পাইকারি কিনে খুচরা নিয়ে গিয়ে বিক্রি করেন, তারা কিন্তু এই মুনাফাটা বাড়তি করছেন এমনটি আমরা শুনেছি কৃষকদের কাছ থেকে। এবং কৃষকরা যাতে ন্যায্য দাম পায় সেই দাবিটি কিন্তু করছেন সকলেই এবং কৃষকরা অত্যন্ত পরিশ্রম করে এই ফসল উৎপাদন করেন, কিন্তু মাঝখান থেকে যারা কিনে নিয়ে গিয়ে খুচরা বিক্রি করছেন তারাই মূল লাভটা করছেন। তো এই হলো পরিস্থিতি এবং আমরা একটু শুনবো একজন ক্রেতার কাছ থেকে যে কেমন দাম দেখছেন বাজারে ক্ষীরা, লেবু। ক্ষীরের দাম একটু এখন বেশি, লেবুর দাম এখন বেশি। অন্যান্য সবজির কি অবস্থা? অন্যান্য সবজির দাম কম, বেগুনের দাম একটু বেশি, আলুর বাজার তো নাই, এই অবস্থা। তো যেমনটি বলছিলেন এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে
এই রমজান শুরু হওয়ার পরেই কিন্তু সকল ধরনের কাঁচা পণ্যেরই কিন্তু দাম বেড়েছে এবং বিশেষ করে লেবু চাষি যারা রয়েছে তারা যেন দাম পায় সেই বিষয়টি দেখার জন্য প্রশাসনও বলেছে তারা কার্যকর পদক্ষেপ নেবে। জি, আমরাও সেটাই আশা করছি। বুলবুল আহমেদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবার যুক্ত হব। দর্শক, লেবুর চড়া বাজার সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ।